কত বড় বুদ্ধি দেখেন মাকড়সার মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকড়সার এত সুন্দর যদি ব্রেন হয়, কত সুন্দর ঘর দেয়, কত সুন্দর করে সে জাল ঘাটায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম শুধু তাই নয়, মাকড়সার জাল যদি কেউ ভেঙে দেয়, আল্লাহ পাক প্যারাশুট অনুযায়ী এই রকম পরিচালনা করেছে, প্যারাশুট দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অত্যাচারে, বিভিন্ন কীট পতঙ্গের অত্যাচারে প্যারাশুট তৈরি করেছে, অত্যাচারের সাথে সাথে মাকড়সার লালা এমন আছে, এমন লালা খাটিয়ে দেবে প্যারাশুটের মতো নিচে নেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিপিলিকার কাছ থেকে জ্ঞান অর্জন করো। সামনের কোন পিপিলিকা যদি কোন খাবারের সংবাদ পায়, বিভিন্ন পিপিলিকা আছে, সমস্ত পিপিলিকার কাছে খবরদারি করে। সামনের পিপিলিকা যেরকম হাঁটে, পিছনে যত পিপিলিকা আছে সেই রকম তারা হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য 18,000-এর বেশি মখলুকাত আমি তৈরি করেছি, ওদের কাছ থেকে তুমি ইলম অর্জন করো। আমি কিসের জন্য পিপিলিকা, মাকড়সা, পায়রা, শকুন, বৃক্ষ, তরুল্লাতা কেন আমি আল্লাহ পাক তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তুমি কি জানো না পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবথেকে বড় গুনাহগার হলো মানুষ। আবার আল্লাহ পাক বলেন পৃথিবীর সবথেকে সেরা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হলো নির্বোধ, ওই সমস্ত মানুষ হলো 2 নম্বর যাদের কান আছে শ্রবণ করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে তারা দেখে না। এমন তো আল্লাহর বান্দা বসে আছে কোরআন শরীফ জানি না, বাপের 5 বিঘে জায়গা, বাপের 10 বিঘে জায়গা, সব সম্পদগুলো দখল করে বসে আছি, সারা জীবনের মতো চলে যাব। বাপের একটা জানাজার কাপড় কিনে দিতে পারবো না, বাপের জানাজার নামাজটা কোনোদিন পড়াতে পারবো না, বাপের জায়গা জমিগুলো সব দখল করে আছি, জায়গা জমি কেস মামলা মোকদ্দমা করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা বাহাদুরি নয়, বাহাদুরি হলো সবথেকে এই আল্লাহ পাক তোমার এমন চোখ দান করেছে, সেই চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করেছো, ইলম অর্জন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর মাথা দেওয়ার পর পর্যন্ত তুমি দিমাগ কেন খাটাও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো প্রতিপেক্ষী গাফিল, ওরাই হলো সবথেকে বড় নির্বোধ। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী। একটা মাকড়সা যদি তার জ্ঞান থেকে তার বাঁচার জন্য যদি প্যারাশুট ব্যবহার করে, আমি মুসলমান কবর থেকে বাঁচার জন্য এখনো পর্যন্ত কোরআন শরীফ জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফে বলেন ওই মানুষের কোনো দাম নেই, ওই মানুষের কোনো মর্যাদা নেই, ওই মানুষের কোনো চিহ্ন অস্তিত্ব নেই যে মানুষের জীবনে ইলম অর্জন করে না, কোরআন শরীফ না জেনে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের কোনো কবরে দাম নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা সবথেকে বড় লোক কে আছো হাত তুলবে। হাজার হাজার সাহাবী, কেউ বলে হুজুর আমি উটের পানি যতক্ষণ তুলি ততক্ষণ খাই, কেউ বলে খেজুরের বাগান মুনি ততক্ষণ আমি খাই। আমাদের মতো কি বড় লোক ছিল সাহাবীরা? আমাদের তো টাকার উপরে টাকা, পয়সার উপরে পয়সা। মাথার ভিতরে পয়সা যদি না থাকে ঘুম আসবে না টেনশনে। যদি মোটা বান্ডিল মাথার ভিতরে থাকে তবে ঘুম আসবে, তার আগে ঘুম আসবে না। আপনার যদি না থাকে, আপনার স্ত্রীর মাথার ভিতরে টাকা রাখতে হবে তবে ঘুম আসবে, তার আগে ঘুম আসবে না।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদের বললেন, পৃথিবীর মধ্যে সবথেকে বড় ধনী কে আছে বলো? সমস্ত সাহাবীরা মাথা নত করে আছে, কেউ মাথা তোলার সাহস পায় নাই। কে বলে পাথর ভাঙি, কে বলে কয়লা ভাঙি, কে বলে খেজুর গাছ মুনি, কে বলে আমি চাকর কাটি, কে বলে উটির পানি তুলি। এই রকম করে চুপচাপ মেরে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা বলো, এই সাহাবীদের মধ্যে সবথেকে বড় ধনী কে আছে? সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে আছে, আল্লাহর নবী হাত দিয়ে বললেন, বলো তোমাদের মধ্যে কুলহু আল্লাহু আহাদ এই সূরাটা কে জানো বলো? সমস্ত সাহাবীরা হাত উঁচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলহু আল্লাহু নাই। এক জায়গায় বসে বসে গোটা কোরআনকে মুখস্থ শুনিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ রেখেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে সবথেকে বড় ধনী মানুষ হলো ওই যে মানুষটা কুলহু আল্লাহু আহাদ জানে একটা সূরা। আল্লাহ বলেন, তুমি বড় লোক, যদি কেউ দুটো সূরা জানে, বলে পৃথিবীর সবথেকে বড় ধনী মানুষ। চারটে সূরা যদি জানে, পৃথিবীর সবথেকে বড় ধনী মানুষ হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি কোরআন না জেনে, কোরআন পাক না শুনে যদি আমার জায়গায় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কবরের আযাব জীবনে তার ছেড়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে তোমার ইলম অর্জন করো, একটা সূরা না যদি পড়তে পারো, আধখান পড়ো, আধখান যদি না পারো, একটা আয়াত তুমি মুখস্থ করো। সোনার ভাইরা আমার, মৃত্যুর ভয়ে সারা জীবন তাবলীগের মেহনত করা হয়েছে তার কাছে। জীবনে কোনোদিন মেহনতের দিকে আসতো না, শুধু বলতো পরে যাব, আজকে যাব, কালকে যাব। লোকটা ছাগল চড়াতো, ছাগল চড়াতে চড়াতে বয়স হয়ে গেছে, মৃত্যুর ঘন্টা যেমন নেমে এসেছে, মনে মনে চিন্তা করলো, আমি তো মরে যাব, আমি আল্লাহর কাছে কি দিয়ে মুখ দেখাবো? আমি তো জীবনে কোনোদিন নামাজও পড়ি নেই, কোরআনও জানি নেই, হাদিসও জানি নেই। যে আমার কাছে আসতো তাড়িয়ে দিতাম। সবার চোখ থেকে আমি দুনিয়া এড়িয়ে গিয়েছি, কিন্তু কবরের চোখ দিয়ে আমি কেমনে করে এড়িয়ে যাব? মৃত্যুর ভয় যখন এসে গেছে, ছাগলের দড়ি মাথায় দিয়ে কাঁদছে আর বলছে, রব্বুল ইজ্জত, আমি তো তোমার বান্দা, আমি কোরআন জানি না, নামাজ জানি না, রোজা জানি না, এখন আমার উপায় কি হবে? তুমি তো আমার আল্লাহ। মাথার ভিতরে ঢুকে গেছে, কোন মাওলানা বক্তব্য দিয়েছে ইলম অর্জন করা ফরজ। বয়সকালে চলে এসেছে নূর মাদ্রাসা, যেখানে বুখারী পড়ানো হয়। ওই মাদ্রাসায় এসে যখন বলছে আমাকে কোরআন শরীফ শিক্ষা দেবে, ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে, হুজুরেরা হাসছে, তালিবে ইলমরা হাসছে। হাসতে হাসতে বুড়োটা লজ্জায় পেয়ে পিলারের আলাদা চুপচাপ বেড়ে দাঁড়িয়ে আছে। বলছে, আমার উজু করা শিখিয়ে দাও। উজু করা শেখানো হলো। নুরানি কায়দা যখন দেওয়া হয়েছে, নুরানি কায়দায় হুজুর পড়াচ্ছে আলিফ বা তা। এই তিনটে অক্ষর ছাড়া ওই ছাগল চড়ানোওয়ালা ৪ নম্বর অক্ষর মুখস্থ হয় না। আলিফ বা তা, এই তিনটে অক্ষর ছাড়া হয় না। ২ বছর হয়ে গেছে, ৮০ থেকে ২ বেড়ে যাওয়ার পর আমার ভাইয়েরা আমার, যখন ঘুমাতো, যখন নামাজ পড়তো, যখন খাবার খেত, আলিফ বা তা এই ৩টে অক্ষর পড়ে তিনি ঘুমাতো, আর ৩টে অক্ষর পড়ে তিনি নামাজ আদায় করত। আমার ভাইরা আমার, ২ বছর ইলম অর্জন করেছে ৩টে অক্ষর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ৩টে অক্ষর আমল করে নিয়েছে। ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে মুনকার নেকির ফেরেশতা এসে বলছে, মান রব্বুকা, বলে আলিফ। আমান দীনুকা, বলে বা। আমান নবিয়ুকা, বলে তা। ফেরেশতারা ইলম থেকে অনেক দূর,
ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে রব্বুল আলামিন আপনার এক বান্দা কবরে আছে, তাকে জিজ্ঞাসা করছি মান রব্বুকা, সে বলবে আল্লাহ। ওমান দীনুকা, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, সে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে উত্তর দিচ্ছেন আলিফ বা তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ফেরেশতা আবার তুমি যাও। যাবার সাথে সাথেই একই কথা বলে মান রব্বুকা আলিফ, আবার বললেন ওমান দীনুকা বলে বা। এই কথা বলার পর ফেরেশতারা আলিফ বা তা সা জানে না। এই এলেমের আগে তারা